প্রায় দিন ভাত খাওয়ার পরে আমার মতো যে কোনো টক ফল মাখিয়ে খেতে কে কে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাও তো। আর তোমাদের কী ফল সব থেকে পছন্দের সেটাও জানাও। আজকে বড়মশাইয়ের সঙ্গে গেছিলাম সকালবেলায় বাজার করতে। ঠিক সেই সময়ে দেখছি বাজারে এক জায়গায় ঠেলাওয়ালা কিছু কদবেল বিক্রি করতে বসেছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, রীতিমতো একটা কদবেল কিনে নিয়ে চলে আসলাম। আমি আবার দুপুরবেলায় ভাত খাওয়ার পরে যে কোনো একটা টক ফল মাখিয়ে খেতে ভীষণ পছন্দ করি। যদিও আজকের বায়নাটা ছিল আমার ছোট মেয়ের। আমি কখনো দেখিনি কদবেল ভেতর থেকে কেমন দেখতে হয়। দেখে মনে হচ্ছিল বেলটা খারাপ হয়ে গেছে, কিন্তু মেয়ে বলল এইরকমই হয়। কদবেলের ভেতর থেকে পাল্পগুলো সব ছাড়িয়ে নিলাম, সাথে দিলাম স্বাদ অনুসারে লবণ, 2 চামচ চিনি, 2টো গন্ধরাজ লেবুর পাতা, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পাকা তেঁতুল, তেঁতুল না থাকলে একটা পাতিলেবুর রস দিতে পারো, আর দিলাম 1/2 চামচ সর্ষের তেল। যারা ঠেলা দোকানে কদবেল মাখা বিক্রি করে তারা একটুখানি কাসুন্দি দেয়, কিন্তু যেহেতু আমার কাছে কাসুন্দি নেই, আমি সামান্য একটু জল দিয়ে কদবেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর কদবেলের যে শক্ত খোলসটা ছিল তার মধ্যে আমি কদবেল মাখাটা পরিবেশন করলাম। ভাবতেও পারিনি কদবেল মাখাটা এতটা টেস্টি হবে খেতে। আমি আমার দুষ্টু মিষ্টি সোনাকেও একটু খাওয়াতে চাইলাম, কিন্তু বললো আমি খাবো না, তুমি খাও। ভাবতেও পারিনি কদবেল মাখাটা এতটা স্বাদ হবে। ওহ, সেই স্বাদ! কয়েকদিন ধরে মুখে একদম স্বাদ ছিল না, এই কদবেল মাখাটা খাওয়ার পরে মুখে স্বাদ যেন ফিরে আসলো। খুবই আনন্দের সাথে অনুভব করে করে কদবেল মাখা খাচ্ছিলাম। ওহ, সেই স্বাদ! যাই বলো তাই বলো, এইরকম ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে ভীষণ কষ্ট হয়, বারে বারে জিভ থেকে জল যেন পড়তেই থাকে।